একটা সময়ে ইউরোপ থেকে এশিয়া সবখানে উড়েছে মুসলমানদের বিজয়ের পতাকা, কিন্তু বর্তমান সময়ে সামরিক বিশ্বের কথা বিবেচনা করলে দেখা যায় মুসলিম প্রধান দেশগুলোর অবস্থান প্রায় তলানিতে। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মানি, ইসরায়েল পরাশক্তি বলতে আমরা যাদের চিনি তারা কেউই মুসলিম দেশ নয়। কিন্তু তারপরও মুসলিম বিশ্বে এমন কিছু দেশ আছে যাদের দিকে সুপার পাওয়ার দেশগুলো তাকাতে গেলেও বারবার চিন্তা করে। প্রিয় দর্শক, অদেখা ভুবনের এই পর্বে আমরা জানব এমন 5টি মুসলিম দেশ সম্পর্কে যারা এই অকালের দিনেও শক্ত হাতে ধরে রেখেছে বিজয়ের পতাকা। মিশর। আরব ইসরায়েলের যুদ্ধে শোচনীয় পরাজয় ঘটেছিল মিশরের। যুদ্ধের পর মোটামুটিভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল সে দেশের সেনা ও বিমান বাহিনী। ধীরে ধীরে কাটিয়ে ওঠা এই দেশকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বৃহৎ বাহিনীর দেশ হিসেবে বিবেচনা করা হয়। মিশরে গণতন্ত্র নেই, স্বৈর শাসনে চলা দেশটি সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে তাদের সামরিক খাতে। রাশিয়ার সাথে সুসম্পর্ক থাকার কারণে রাশিয়ান নিজ বিমান, ট্যাঙ্ক সরবরাহ হয়ে থাকে। স্বৈরশাসক দেশ হলেও আমেরিকা বা রাশিয়া কারো সাথে কোনো বিবাদ নেই। অত্যাধুনিক সমরাস্ত্র ও বিমানে ভরপুর দেশটির গ্লোবাল ফায়ার পজিশনে 138টি দেশের মধ্যে অবস্থান 9 নম্বরে। সৌদি আরব। আরব বিশ্বে যে দেশটি প্রতি বছর অস্ত্র কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেই দেশটি হল সৌদি আরব। সেনা, নৌ, বিমান বাহিনী মিলিয়ে দেশটিতে প্রায় সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 8.5 লাখ। রাষ্ট্রের তেল বিক্রি করার একটা বড় অংশ ব্যয় করা হয় সামরিক খাতে। যে কোনো আধুনিক মডেলের অস্ত্র বাজারে রিলিজ পেলে তা কয়েকদিনের মধ্যেই যুক্ত হয়ে যায় সৌদি আরবের সেনাবাহিনীর চয়েস লিস্টে। গ্লোবাল মিলিটারি ইন্ডেক্সে দেশটির অবস্থান 17তম। নাম্বার 3, পাকিস্তান। একটা সময় সবাই বলতো সীমান্তে ভারতের 10 জন সেনা সমান পাকিস্তানের 1 জন সেনা, আর এমনই ছিল পাকিস্তানের সেনাদের বীরত্ব। তবে সেই বীরত্বের কিছুটা অংশ অবশিষ্ট থাকলেও এখনো ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো পাকিস্তান। দেশটির স্পাই এজেন্ট ISI কে পৃথিবীর সবচেয়ে সক্রিয় এজেন্সি বলা হয়। গোটা বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে একটি যাদের সাথে আমেরিকা ও চীনের সাথে সমানভাবে সুসম্পর্ক বজায় রেখেছে, আর সেই কারণে অস্ত্র এবং সামরিক খাতে সমানভাবে তারা শক্তিশালী করেছে নিজেদের। 12 লাখের বেশি সামরিক বাহিনী নিয়ে গ্লোবাল ফায়ার পজিশনে 138টি দেশের মধ্যে অবস্থান 15তে। ইরান। আমেরিকা ইসরায়েলের তুমুল শত্রুতা থাকা সত্ত্বেও যে দেশটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সে দেশটি হলো ইরান। অন্য কোনো দেশ হলে এতদিনে সে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যেত। মিডল ইস্টের দেশগুলোর মধ্যে ইরানকে সবচেয়ে শক্তিশালী দেশ বলে মনে করা হয়। ইরানে 19 বছর বয়সে সকল পুরুষ ও মহিলাদের 18 মাস বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হয়। দেশটিতে এমন সব পারমাণবিক অস্ত্র রয়েছে যা শীর্ষে থাকা দেশগুলোতে নেই। গ্লোবাল মিলিটারি র্যাঙ্কিংয়ে এই শিয়া মুসলিম অধ্যুষিত দেশটির অবস্থান 14তম। তুরস্ক। বিশ্বের সবচেয়ে বড় বিকশিত মুসলিম দেশগুলোর মধ্যে একটি। এ দেশের সৈন্যদের সবচেয়ে সমৃদ্ধি ও আধুনিকরণ সৈন্য বলে ধরা হয়। ন্যাটো সংগঠনে তুরস্কের স্থান আমেরিকার পরে। সমগ্র মুসলিম বিশ্বে ভরসা করার মতো নেতা খুঁজছিল মুসলমানরা, আর তিনি হলেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটিতে বেকারত্বের হার বেশি থাকলেও সামরিক খাতে বেশ উন্নয়ন করেছেন তিনি। মুসলিম দেশগুলোর প্রতি তার ভূমিকা যে কত তা সবাই জানে। দেশটির সেনা, বিমান, নৌবাহিনীর কাছে আছে অত্যাধুনিক সমরাস্ত্র ও যান। গ্লোবাল মিলিটারি র্যাঙ্কিং মুসলিম বিশ্বে 1 নম্বর এবং পুরো বিশ্ব শাসন করতে চলেছে এই দেশটি।